নমস্কার, বিল্ডুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভ সন্ধ্যা এবং স্বাগতম। আমাদের আজকে যে মূল বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আনন্দমা স্কুলে ক্লাস 3 বিষয় ইতিহাস একাদশ অধ্যায়ের যে নদী সভ্যতা আছে তার সমগ্র অনুশীলনের প্রশ্নোত্তর নিয়ে এসেছি। তো আমাদের বিল্ডুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল বাদ দিয়েও আমাদের আরও চ্যানেল আছে, বিল্ডুসের এমপিএস এবং বিল্ডুসের স্টাডি। আমাদের ওয়েবসাইট builduser.blogspot.com। অবশ্যই ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন আছে প্রেস করবেন। চলুন আজকে যে প্রশ্নের উত্তরগুলো আমরা আলোচনা করছি। সুমেরু সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? কোন নদীর তীরে যে সভ্যতা, সে সভ্যতা গড়ে উঠেছিল? ভারতের পশ্চিম দিকে অবস্থিত বর্তমান ইরাক দেশ, যার প্রাচীন নাম ছিল মেসোপটেমিয়া বা সুমেরু। আর সুমেরু সভ্যতা গড়ে উঠেছিল, এই সভ্যতা ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর তীরে গড়ে উঠেছিল। মিশরীয় সভ্যতার বিষয়বস্তু ব্যাখ্যা করো, বস্তু কী তার সম্বন্ধে জানা লেখো। মিশরীয় সভ্যতার বিষয়বস্তু হলো স্থাপত্য, হলো পিরামিড। মিশরের রাজাদের বলা হতো ফেরাও। রাজাদের মৃত্যুর পর তাদের দেহ ওষুধ মাখিয়ে কাপড় জড়িয়ে মমি করে রাখা হতো। সেই মমি এবং মৃতের প্রিয় সোনা দানা, পোশাক, খাবার রাখার জন্য পাথর দিয়ে তৈরি বিশাল তিকোনা ঘর বিশিষ্ট বাড়িকে পিরামিড বলে। মিশরে একটি মমি কলকাতা জাদুঘরে সংরক্ষিত আছে। হোয়াংহো ইয়াংচিঙ্গা নদী কোথায় আছে? হোয়াংহো ইয়াংচিঙ্গা নদী ভারতের উত্তর পূর্বে অবস্থিত চীন দেশে রয়েছে। সেখানে কোন সভ্যতা গড়ে উঠেছে? চৈনিক সভ্যতা গড়ে উঠেছে। সিন্ধু নদীর তীরে কোন সভ্যতা গড়ে উঠেছে? সিন্ধু সভ্যতা। তার নিদর্শন কোথায় পাওয়া গেছে? বর্তমানে পাকিস্তানের লালকানা জেলার মহেঞ্জোদারো ও মন্টেগোমেরি জেলা হরপ্পা সভ্যতা মাটি করে এই উন্নত নগর সভ্যতার নিদর্শন পাওয়া গেছে। অনেক অনেক আগে এই জায়গাটির নাম ছিল মেসোপটেমিয়া। ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর তীরে দুটি সুমেরু সভ্যতা গড়ে উঠেছিল। সুমেরু সভ্যতা গড়ে উঠেছিল। নীল নদীর তীরে মিশরীয় সভ্যতা গড়ে ওঠে। মিশরের রাজাদের ফেরাও বলা হয়। আর পাথর দিয়ে বিশাল ত্রিকোণা বাড়িকে বলা হয় পিরামিড। বন্যার জল আটকাতে চীনের মানুষ চৈনিকরা কী করেছিল? বাঁধ বেঁধেছিল। হরপ্পাতে পাওয়া যায় বিশাল শস্য ভাণ্ডার। ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর তীরে সুমেরীয় সভ্যতা গড়ে উঠেছে। নীল নদীর তীরে মিশরীয় সভ্যতা গড়ে উঠেছে। পাথর দিয়ে যে বিশাল তৈরি বাড়ি পিরামিড, এগুলো কিন্তু খুবই সহজ, আমি তাও করে দিয়েছি সমস্ত অনুশীলনী। এবারে পরেরটা, প্রথমে একটা ভুল। আচ্ছা, হরপ্পাতে পাওয়া গেছে বিশাল স্নানের জায়গা। মিশরীয় প্রথম লিপির প্রচলন করে। চৈনিক সভ্যতা মানুষ জলসেচের ব্যবস্থা জানতো। সুমেরীয় নদীতে বাঁধ দিয়ে বন্যার জল আটকাতে হয়। যদি ভুল কিছু থাকে আমাদের অবশ্যই কারেকশন করে নেবেন। এখানে কম্পিউটারাইজ করা হয়েছে, হয়তো কোনো রকম ভুল হতে পারে। সিন্ধু সভ্যতা আজ থেকে কত বছর আগে গড়ে উঠেছিল? 5-6 হাজার বছর আগে। পিরামিড কাকে বলে? মিশরের রাজাদের মমি রাখার জন্য যে পাথর দিয়ে তৈরি বিশাল ত্রিকোণা বাড়িতে পিরামিড বলা হয়। কিলোগ্রাফি কারা আবিষ্কার করে? সুমেরীয়রা কিলোগ্রাফি আবিষ্কার করেন। সিন্ধু সভ্যতার মানুষরা কী খেত? গম, বার্লি, এছাড়া খেজুর, শাকসবজি, মাছ, মাংস, দুধ। আর সিন্ধু সভ্যতা কোথায় জানা যায়? মাটি করে প্রাচীন নগর, ঘরবাড়ি, রাস্তাঘাট, স্নানাগার, শস্য ভাণ্ডার, ব্যবহৃত জিনিসপত্রের ধ্বংসাবশেষ থেকে। আমাদের দেশে কোথায় মমি রাখা আছে? আমাদের দেশে কলকাতা জাদুঘরে যে একটি মিশরীয় মমি রাখা আছে। এখানে কিন্তু দেওয়া আছে স্মৃতিমঞ্জুষা, মিশরীয় সভ্যতা কিছু তুলনামূলক ছক করা আছে। মিশরীয় সভ্যতা, চৈনিক সভ্যতা, সিন্ধু সভ্যতা মুখস্থ করার জন্য নদীর নাম এবং বর্তমান দেশ, তার সঙ্গে প্রধান নিদর্শন কী কী, সেগুলো কিন্তু একটু ছক করে তৈরি করা আছে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর বিল্ডুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। বিল্ডুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল বাদ দিয়ে আমাদের আরও দুটো চ্যানেল আছে, বিল্ডুসের স্টাডি এবং বিল্ডুসের এমপিএস। টাটা বাই বাই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমরা নিয়ে আসছি নবম অধ্যায় আপলোড করা হয়নি। নবম অধ্যায়টা আমরা আপলোড করবো বিল্ডুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলেই।